পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ফের যুদ্ধে ফেরার হুঁশিয়ারি ইরানের। এবারে জানিয়ে দিব ইউক্রেনের 550টিরও বেশি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার, নিহত 3। আরও জানাবো ইরানে পুনরায় হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের মুখে ডোনাল্ড ট্রাম্প। সব শেষে জানিয়ে দিব চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে কঠোর হুমকি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যুদ্ধে ফেরার হুঁশিয়ারি ইরানের। আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে ফিরতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যকেই ক্ষতিগ্রস্ত করেনি, এর প্রভাব সাধারণ মার্কিন পরিবারগুলোর উপরও পড়ছে। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি লেখেন, আমেরিকানদের বলা হচ্ছে ইরানের বিরুদ্ধে পছন্দের এই যুদ্ধের ক্রমবর্ধমান খরচ তাদেরই বহন করতে হবে। এই পোস্টটির সঙ্গে তিনি মার্কিন ট্রেজারি বন্ডের বাড়তে থাকা সুদের হারের একটি ছবিও যুক্ত করেন। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের জ্বালানি ব্যয় ও মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় 1/5 সাধারণত এই প্রণালী দিয়েই হয়ে থাকে। আরাকচি বলেন, জ্বালানির দাম বৃদ্ধি ও শেয়ার বাজারের বুদবুদ বাদ দিলেও আসল চাপ শুরু হবে তখন যখন মার্কিন ঋণ ও গৃহ ঋণের সুদের হার বাড়তে থাকবে। গাড়ির ঋণ খেলাফির হার ইতিমধ্যেই 30 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি আরও বলেন, যতদিন যুদ্ধের হুমকি থাকবে ততদিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতিও বাড়তেই থাকবে। এই চাপ শেষ পর্যন্ত ঋণের সুদ বৃদ্ধি এবং সম্ভাব্য মন্দার দিকেও নিয়ে যেতে পারে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফও যুদ্ধের আর্থিক চাপের প্রসঙ্গ তুলছেন। তিনি ব্যঙ্গাত্মক সুরে এক্সে লেখেন, তাহলে আপনারা 2007 সালের পর সর্বোচ্চ সুদের ঋণ নিচ্ছেন যাতে ব্যর্থ টেলিভিশন উপস্থাপক পিট হেগসেথ হরমুজে যুদ্ধমন্ত্রী সেজে ঘুরতে পারেন। গালিবাফ বলেন, $29 ট্রিলিয়ন ঋণের চেয়েও বড় পাগলামি হলো একটি অভিনয় সুলভ যুদ্ধের জন্য আর্থিক সংকট পূর্ব সময়ের মতো উচ্চ সুদে অর্থ যোগানো। এর ফলে হতে পারে নতুন একটি বৈশ্বিক আর্থিক সংকট। যুক্তরাষ্ট্র সরকারের 30 বছর মেয়াদী $25 বিলিয়ন বন্ড 5% সুদে বিক্রির পর এই মন্তব্য এসেছে। প্রায় 2 দশকের মধ্যে এমন ঘটনাই প্রথম। গত শুক্রবার 10 বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হারও প্রায় 1 বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, হরমুজ সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে মূল্যস্ফীতি বাড়ায় ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়তে পারে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় প্রধান অচলাবস্থার একটি বিষয় হলো হরমুজ প্রণালীর ভবিষ্যৎ। ইরান চাইছে এই জলপথের উপর তাদের সার্বভৌম নিয়ন্ত্রণ স্বীকৃতি দেওয়া হোক, তবে উপসাগরীয় দেশগুলো এই দাবি প্রত্যাখ্যান করছে এবং একটি আন্তর্জাতিক জলপথ হিসেবে উল্লেখ করছে। ইউক্রেনের 550টির বেশি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার, নিহত 3। ইউক্রেন রাতভর রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। এতে মস্কোর কাছে অন্তত 3 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা দেশজুড়ে ইউক্রেনের 556টি ড্রোন ভূপাতিত করছে। মস্কো সহ বিভিন্ন অঞ্চলে এসব ড্রোন আটকানো হয়। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই বেরোব্রিয়ভ বলেন, খিমকি এলাকায় একটি বাড়িতে হামলায় এক নারী নিহত হন। এছাড়া মিতিসি জেলার পোগোরেলিকি গ্রামে আরও 2 জন মারা যান। এই হামলায় কয়েকটি বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বল্প সময়ের যুদ্ধবিরতি হয়েছিল, তবে সেটি শেষ হওয়ার পর আবারও 2 দেশের হামলা বেড়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে অভিযোগ করেন, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর রাশিয়া 200টিরও বেশি ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে ইউক্রেনে অন্তত 338 জন বেসামরিক মানুষ নিহত এবং 1404 জন আহত হয়েছেন। ইরানে পুনরায় হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের মুখে ডোনাল্ড ট্রাম্প। চীন সফর শেষে ওয়াশিংটনে ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর বিষয়ে তীব্র চাপের মুখে পড়ছেন। কূটনীতিতে কোনো বড় ধরনের সাফল্য না আসায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের শীর্ষ উপদেষ্টারা তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর বিভিন্ন পরিকল্পনা ও বিকল্প প্রস্তাব তৈরি করছেন।
তবে এ বিষয়ে এখন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুরো পরিস্থিতি এখন আরও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, গত এপ্রিল মাসে শুরু হওয়া সামরিক যুদ্ধবিরতির কারণে স্থগিত হয়ে যাওয়া অপারেশন এপিক ফিউরি পুনরায় চালুর জন্য খসড়া পরিকল্পনা তৈরি করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ আইন প্রণেতাদের জানিয়েছেন যে প্রয়োজনের সংঘাত আরও বাড়ানোর সুনির্দিষ্ট পরিকল্পনা সামরিক বাহিনীর রয়েছে। এর মধ্যে ইরানের সামরিক ও অবকাঠামোগত অবস্থানগুলোতে আরও জোরালো বোমাবর্ষণ এবং ইস্পাহানে মাটির নিচে অবস্থিত পারমাণবিক স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে বিশেষ মার্কিন সেনা মোতায়েনের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, এই প্রস্তাবটির প্রথম বাক্য পছন্দ না হওয়াতে তিনি এটি বাতিল করে দিয়েছেন। তবে চীন সফরকালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প দাবি করেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ওয়াশিংটন ও বেইজিং একমত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন যে ইরানের ব্যাপারে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এবং তেহরানকে দ্রুত একটি চুক্তিতে আসতে হবে। অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর গোপন মূল্যায়ন বলছে, দীর্ঘদিনের হামলা ও অবরোধ সত্ত্বেও ইরান তাদের সামরিক সক্ষমতা অনেকটাই পুনরুদ্ধার করছে। হরমুজ প্রণালীর পাশে অবস্থিত 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30টিতেই তেহরান পুনরায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে এবং তাদের পূর্বের ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় 70% এখন অক্ষত রয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যে কোনো মার্কিন আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে তাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এই উত্তেজনার মাঝে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করছে। চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে কঠোর হুমকি ট্রাম্পের। শীঘ্রই কোনো শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি গণমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে তবে তাদের খারাপ সময় পার করতে হবে। চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ওয়াশিংটনের পাশাপাশি ইরানেরও নিজস্ব স্বার্থ রয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নতুন করে আলোচনায় বার্তা পাওয়ার কথা নিশ্চিত করলেও ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে গভীর অবিশ্বাস প্রকাশ করছে তেহরান। দুদেশের এমন মনস্তাত্ত্বিক লড়াইয়ের মাঝেই অচল অবস্থা ভাঙতে ট্রাম্প ফের বড় ধরনের সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা করছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো, যার প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে রেখেছেন তার শীর্ষ উপদেষ্টারা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সংকট নিয়ে যে কোনো সময় বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান অচল অবস্থা ভাঙতে তিনি আরও বড় পরিসরে বোমা হামলার সিদ্ধান্ত নিতে পারেন, এমন আশঙ্কা থেকে মার্কিন শীর্ষ উপদেষ্টারা ইতিমধ্যে পুনরায় সামরিক অভিযান শুরু করার একটি রূপরেখা তৈরি করে রেখেছেন। উল্লেখ্য, এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র দুবার দেশটির উপর সামরিক হামলা চালিয়েছিল।